নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে আমি ছেলের জন্য একটু চিড়ে পোলাও করছি, তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এখানে আমি চিড়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, দেখুন একদম ঝরঝরে করে রেখেছি। এখানে আমি বাদাম, আমার ছেলে তো বাদাম খায় না, তাই অল্প কটা বাদাম আমি আপনার কাঠখোলায় নাড়তে দিয়েছি। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ আর ফুলকপি। আর ফোড়নের জন্য দেব হচ্ছে যে সর্ষে, শুকনো লঙ্কা আর ক্যারি পাতা। ক্যারি পাতা আমি শুকিয়ে রেখেছি, তো শুকনো ক্যারি পাতাতে বেশি সেন্ট থাকে না, টাটকা ক্যারি পাতা হলে খুব ভালো সেন্ট হয়। তো ওই মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। এদিকে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার এই ফোড়নে সবগুলো একসাথে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব, দিয়ে এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভাজবো। এখন নুনটা দেবো না, একটু পরে নুনটা দেবো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু নুন দেব, দিয়ে নাড়বো। নাড়া হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো। পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা অল্প ছিল আর বাদামটা খায়ও না, আর ঘরেতে আমার অল্প ছিল, তো তার সঙ্গে আমি একটু কাজু দিয়ে দিলাম। কাজুটা আমার ছেলে খুব ভালো খায়। এটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এবার এই শুকনো ঝরঝরে চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো দিয়ে একটু নাড়বো। চিড়ের মধ্যে দেব হলুদ, দেব নুন, তখন অল্প নুন দিয়েছিলাম, এখন একটু নুন দেব, আর একটু দেব 1 চামচের মতন চিনি। একটু ভালো করে নেড়ে নিই, নাহলে তলায় লেগে যাচ্ছে। আর দেব একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভালো করে নেড়ে নেব। চিড়ের পোলাও আমার পুরো রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়েছে দেখুন। চলুন তাড়াতাড়ি নামিয়ে নিই, দিয়ে এটা টিফিন বক্সে রেডি করে দিই। এই যে দেখুন পুরো রেডি হয়ে গেছে গরম গরম চিড়ের পোলাও। তো আপনাদের এখানে দেখায় কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন গরম আছে, হাত দিতে পারছি না। তো চলুন এটা তাড়াতাড়ি আমার ছেলের টিফিন বক্সে ভরে দিই, স্কুলে লেটও হয়ে যাচ্ছে আর বেলও পড়ে যাবে। তো আমার এই চিড়ের পোলাওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন বাই, টাটা, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট একটা রান্না নিয়ে আমি স্বাগতা আপনাদের সামনে হাজির হচ্ছি।